না যা খাচ্ছি তাই তো ভালো লাগছে। চিংড়িটার সাইজটা তোমাদেরকে দেখিয়ে নিই, এইরকম একটা সাইজের চিংড়ি রয়েছে। এই যে এত আইটেম নিয়ে চলে এসেছে আমার সামনে স্পেশাল মাটন থালি, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, এটা নারকেলের দুধ ইউজ করা হয়েছে, একদম সেরকমই টেস্ট লাগছে আমার, একদম বেঙ্গলি স্টাইলের, যেরকম মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দেওয়া বলা হয় সেরকমই রয়েছে। ভাজা যে মাটনটা খাবো একদম মেড ফর ইচ্ছাদার ব্যাপারটা থাকবে, তবেই ভিতরে একদম সাদা ধবধবে কলকাতা ভেটকি ইউজ করা হয়েছে। বাইরের আউটার লেয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম পাতলা লেয়ার রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি দাঁড়িয়েছি একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে, দেখতেই পাচ্ছ। তো তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, আমি অবশ্যই একটা রেস্তোরাঁতেই খেতে এসেছি আজকে। তো যেখানে আমি দাঁড়িয়েছি তার অ্যাম্বিয়েন্স মানে ব্যাকগ্রাউন্ডের অ্যাম্বিয়েন্স দেখে আশা করি অনেকেই বুঝতে পারছো বা অনেকেই বুঝতে পারছো না যে আজকে আমি কোন রেস্তোরাঁতে আছি। আমি বলে দিই, এটা কলকাতার খুব ফেমাস একটা রেস্তোরাঁ, মানে বাঙালি রেস্তোরাঁ, সপ্তপদী রেস্তোরাঁ, মানে বাঙালি পার্টিকুলারলি বাঙালি রেস্তোরাঁ আমি এগেন বলছি। তো সেখানেই আজকে আমি চলে এসেছি, যেখানে ঢুকলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর উত্তম সুচিত্রা ম্যাডামের ফিলটা ব্যাপারটা। তো এখানে সবটা ডেকোরেটিভ রয়েছে, আমি তোমাকে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। অ্যান্ড অবশ্যই করে এখানে যে ট্রাই করবো আমি খাওয়া দাওয়ার। সো উইদাউট এনি স্কিপ প্লিজ তোমরা ব্লগটা দেখতে থাকো, কী কী থাকছে আমি কিন্তু সবটা ডিটেলসে বলবো। তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো আজকে আমি যে রেস্তোরাঁতে এসেছি, সপ্তপদী রেস্তোরাঁটার অ্যাড্রেসটা তোমাদের একটু বলে রাখি। তো এটা হচ্ছে গড়িয়াহাট 48 মোহানিবান রোড। আর তোমরা যদি আরেকটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক সিটি স্টাইলের পাশে। তো তাছাড়াও কিন্তু এক্স্যাক্টলি যে লিঙ্ক, গুগল ম্যাপের লিঙ্ক, সেটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে আমি ফোন নাম্বারটাও দিয়ে রাখবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই করে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ ব্লগটা শুরু করার আগে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই। চলো তাহলে শুরু করা যাক ব্লগটা। তো নাও আমি এখন ঢুকে গেছি সপ্তপদী রেস্তোরাঁর ভিতরে, আর ঢুকে গিয়ে বসে গেছি একটা সিট নিয়ে। আর আমি সাথে সাথেই পেয়ে গেছি এদের মেনু কার্ডটা। তো মেনু কার্ডটা তোমার অলরেডি দেখা হয়ে গেছে। মেনু কার্ডটা দেখে যেটা বুঝতে পারলাম, এখানে কিন্তু বাঙালির খাবার দাবার প্রচুর ভ্যারাইটি রয়েছে। এখানে তোমরা প্রচুর আলাদা মেনুর অপশান রয়েছে, প্রচুর প্রচুর সুন্দর সুন্দর খাবারের নামও রয়েছে, তোমরা এখানে আলাদা মেনু খেতে পারো। তাছাড়াও এখানে থালির অপশানও রয়েছে। থালির নামই হচ্ছে উত্তম সুচিত্রা থালি, মানে এইটা দিয়েই থালির সেকশনটা স্টার্ট হচ্ছে। এখানে স্পেশাল নিরামিষ থালি স্টার্ট হচ্ছে 499 রুপিস থেকে। তাছাড়াও স্পেশাল চিকেন থালি, স্পেশাল মাটন থালি, সেলিব্রেশন থালি মানে চিকেন সেলিব্রেশন থালি, দেন হচ্ছে সেলিব্রেশন থালি মাটন। তো সেলিব্রেশন থালি চিকেন আর মাটনের প্রচুর অপশান রয়েছে। এর চিকেনটা আমার 1249 টাকা, আর স্পেশাল মাটন থালি যেটা রয়েছে সেটার মানে সেলিব্রেশন মাটন থালি যেটা রয়েছে সেটা হচ্ছে 1299 টাকা। তো এখানে না প্রচুর টাইপের খাবার অপশান রয়েছে মানে থালির মধ্যে। বাট আমি যেহেতু একা খাবো, এত খাবার দাবার খেতে পারবো না, তো সেই কারণে আমি স্পেশাল মাটন থালিটাই অর্ডার করেছি, যেটার প্রাইস হচ্ছে 749। তো যে থালিটা আমি অর্ডার করছি স্পেশাল মাটন থালি, যেটার মধ্যেও যেটা অনেকই আইটেম রয়েছে, সেগুলো আমি একা খেতে পারবো। তো থালিটা এলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে। ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্স একটু দেখে নাও। স্পেশাল মাটন থালি, এই যে এত আইটেম নিয়ে করেছে আমার সামনে স্পেশাল মাটন থালি। তো খাবারটা আসতে একটু ডিলে, একটু টাইম লাগবে, তার সঙ্গে যাবে ফার্স্টে দিয়ে রেখে নিমকি, এটা দিয়ে মোটামুটি মুখটা চালিয়ে নেওয়া যাবে, ওয়েট করা যাবে। আর সাথে দিয়ে রেখে এই ডিশগুলো। অ্যান্ড অলসো এই হচ্ছে টোটাল থালি আমি অর্ডার করেছিলাম। তো দেখে নিই সেটার মধ্যে কী কী আইটেম রয়েছে। প্রথমে আমি বলে নিই, এখানে আমি নিয়েছি মানে এখানে আমাকে দিয়ে যাবে ভাত আর পোলাও। বাট এই হোটেলের মধ্যে কিন্তু অপশান রয়েছে, আগে তোমরা ভাত নিতে পারবে না বা পোলাও নিতে পারবে। মানে আমি যেহেতু ভিডিও করছি আমাকে ইনফরমেশনটা দিচ্ছি, দ্যাটস ওয়াই আমি অন রিকোয়েস্টে দুটোই নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে ভাত, এই হচ্ছে পোলাও, আর এখানে রয়েছে বিরিয়ানি বাটা, এখানে রয়েছে লেবু লঙ্কা, এখানে রয়েছে তোমার স্যালাড, আর এইটা হচ্ছে একটা নতুন আইটেম ভেটকি মাছের সাহেবি ভেটকি চিকেন, আর 2 পিস রয়েছে এরকমভাবে। এখানে রয়েছে লুচি 1 পিস,
আর যে এখান থেকে স্টার্ট করি, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ঘন্ট, এরকম ভাবে একটা ছোট্ট বাটিতে ঘন্ট রয়েছে। এটা হচ্ছে চিংড়ির একটা আইটেম, দেখো এইরকম সাইজের একটা চিংড়ি রয়েছে, এই আইটেমটা রয়েছে এখানে। আর যে কোনো স্পেশাল মাটন থালি অর্ডার করছিলাম, তো সেহেতু এখানে 2 পিস মাটন এইভাবে রয়েছে। অ্যান্ড দেন রয়েছে এই জিনিসটা ডেজার্ট রয়েছে, এখানে রয়েছে পাপড়, চাটনি, আর এখানে একটা মিষ্টি রয়েছে। তো এই হচ্ছে টোটাল আইটেম এই থালিটার মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে স্পেশাল মাটন থালি, যেটা অর্ডার করেছিলাম আমার সামনে চলে এসেছে। আপনাদের দেখলেও নিয়েছি কী কী আইটেম রয়েছে। চলো খাওয়া দাওয়া শুরু করেই বলতে হবে টেস্ট কী রয়েছে। আমি যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে সাহেবি ভেজে চিকেন, এইরকম ভেজে 2 পিস রয়েছে। চলো আমি একটু ভেঙে দেখি, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। এই দেখো এইরকম করে একটু সাদা ধবধবে ভিতরে ভেটকি মাছ রয়েছে, ভিতরে একদম সাদা ধবধবে কলকাতা ভেটকি ইউজ করা হয়েছে। বাইরের আউটার লেয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ একদম পাতলা লেয়ার রয়েছে। চলো টেস্ট করি এটা শুধু তারপরে ডিপ দিয়ে ট্রাই করবো। চলো খাওয়া যাবে। হ্যাঁ, একদম পিওর অথেন্টিক ভেটকি মাছই রয়েছে, দারুণ টেস্ট, একদম ফ্রেশ মাছ রয়েছে। আর উপরের লেয়ারটা একদম নরম, দারুণ লাগছে খেতে। চলো আমি এটা কাশ্মীর দিয়ে একটু ট্রাই করবো ফার্স্ট। এবার বাহ, দারুণ। তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি এটার ব্যাপারে। এই যে তোমরা থালিটা দেখতে পাচ্ছ, যদিও নতুন করে বলার কিছু নেই, তোমরা অনেকেই জানো, মানে সবাই জানো হয়তো। এই থালিটা যদি তোমরা শেয়ার করে খাও, তো সেক্ষেত্রে কোনো খাবার দাবার রিপিট হবে না। আর যদি তোমরা সিঙ্গেল খাও, সেক্ষেত্রে ভাত বা পোলাও যেটা তোমরা নেবে, লুচি, এগুলো কিন্তু তোমরা যতবার চাইবে ততবার রিপিট করতে পারবে। চলো বলে দিয়েছি থালিটার ব্যাপারে, এবার খাওয়া দাওয়া আবার শুরু করা যাক। তো এরপরে খাবো লুচি, সাথে কিন্তু রয়েছে ছোলার ডাল, এটা বাঙালিদের খুবই প্রিয়। এরকম 1 পিস লুচি রয়েছে। যদি তোমরা সিঙ্গেল খাও আমার মতো, তাহলে কিন্তু এটা রিপিট করতেই পারবে যতক্ষণ ইচ্ছা। ভাত, লুচি এইগুলো। আর এটার সাথে আমি খাবো ছোলার ডাল দিয়ে লুচি। চলো খাওয়া যাবে এইভাবে। ছোলার ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো স্টিল দারুণ খেতে লাগছে। মানে হয় না যে বাঙালি ঘরোয়া খাবার দাবারের যেরকম একটা টেস্ট থাকে, সেরকমই লাগছে লুচিটা দিয়ে ছোলার ডালটা খেতে। যখন আমি ভেটকি মাছটা খেলাম, তখনই মনে হলো বাহ, খাবার দাবার শুরুটা খুব ভালো হলো। সেখানে আমি লুচি আর ছোলার ডাল খেলাম, এটা কেউ সেম মনে হলো যে আমি এখনো পর্যন্ত 2টো আইটেম ট্রাই করলাম, 2টো আইটেমই খুবই ভালো। চলো ভাত খাওয়া যাক, সাথে রয়েছে শুক্তো, যেটা বাঙালির খুবই পছন্দ। চলো আমি ভাতটা এভাবে ভেঙে নিয়েছি। তো এরপরে আমি নেবো শুক্তো। চলো শুক্তো নেওয়া যাক। শুক্তোর মধ্যে দেখতে পাচ্ছি বড়ি রয়েছে, ডাঁটা রয়েছে, কলা রয়েছে, সবই রয়েছে। নিয়ে নিয়েছি শুক্তো ভাতের সাথে। চলো টেস্ট করি। শুক্তো আমার কিন্তু খুবই পছন্দের একটা ডিশ। চলো তার সাথে যে সাদা ভাত দিয়ে শুক্তো হয়, আহা, চলো টেস্ট করি। বাহ, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, প্রপার ব্যালেন্স হয়েছে একদম শুক্তোটার মধ্যে। সবজিগুলো দারুণ বয়েল হয়েছে। আমি এটার সাথে একটু ঝুড়ি আলু ভাজা দিয়েও টেস্ট করবো। শুক্তো, ঝুড়ি আলু ভাজা, সাথে সাদা ভাত। এই ঝুড়ি আলু ভাজাটা রয়েছে, এটার মধ্যে কিন্তু ঝুরঝুরে ব্যাপারটা বেশ রয়েছে, মানে আমার ভালো খেতে লাগবে। এই ভাতটা শুক্তোটা দিয়ে যদি ঝুড়ি আলু ভাজা তোমরা ট্রাই করো, তো সেক্ষেত্রে আমি বলবো দারুণই লাগবে। সাথে স্যালাড রয়েছে, স্যালাডে রয়েছে শসা, পেঁয়াজ আর টমেটো। তো নেক্সট যে আইটেমটা খাবো সেটা হচ্ছে এরকম ছোট্ট একটা বাটিতে সবজি, মানে ঘন্ট টাইপের বলছে ওরা। তাহলে এটাকে টেস্ট করা যাক ভাত দিয়ে। একদম অল্প পরিমাণে রয়েছে এটা, এর মধ্যে আলু রয়েছে, আরও কি সব রয়েছে বুঝতে পারছি না, বুঝেও লাভ নেই, আমার টেস্ট নিয়ে দরকার। চলো টেস্ট করা যাক। এটা কি দিয়ে বানিয়েছে আমি জানি না, কিন্তু দারুণ খেতে, মানে ঝাল ঝাল একটু রয়েছে, খুব সুন্দর বয়েল হয়েছে। এটার মধ্যে মেবি চিংড়ি মাছটা রয়েছে, অ্যাকচুয়ালি আরও বেশি টেস্ট লাগছে। এটা আরও ভালো হয়েছে, মানে এতগুলো আইটেম খেলাম সবই ভালো করেছে, বাট এটা আমার এইটুকু দিয়েছে, এইটুকু কোয়ান্টিটির অল্প দিয়েছে, বাট এটা আমার খুবই ভালো লেগেছে। চলো এরপরে যেটা আমি টেস্ট করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের, এই যে অরিজিনাল যেটা চিংড়ির মানে মালাইকারি, সেটা। চলো টেস্ট করি। আমি সাদা ভাতে প্রথমে একটু গ্রেভি নেব, তারপরে চিংড়িটা দিয়ে ট্রাই করবো। আমি গ্রেভিটা নিয়ে নিয়েছি, আর চিংড়িটার সাইজটা তোমাদেরকে দেখিয়ে নিই। এইরকম একটা সাইজের চিংড়ি রয়েছে, এটাও আমি নিয়ে নেবো সাদা ভাতে। গ্রেভিটা নিয়ে নিয়েছি সাদা ভাতে, এইভাবে টেস্ট করবো। বাহ, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, এটা নারকেলের দুধ ইউজ করা হয়েছে, একদম সেরকমই টেস্ট লাগছে আমার, ফাটাফাটি টেস্ট। আমার যা খাচ্ছি তাই তো ভালো লাগছে,
সত্যিই ভালো লাগছে, মানে এটা আমি অনেকদিন পরে জমিয়ে বাঙালি খাবার দাবারকে এনজয় করছি। এরকম অনেকদিন পর, সিরিয়াসলি বলছি, অনেক জায়গায় খাওয়া দাওয়া করি আমি, বাট এখানের যে টেস্ট আছে প্রত্যেকটা খাবার দাবারের কিন্তু ইউনিক টেস্ট রয়েছে। আমি সত্যিই খুব এনজয় করছি। তা চিংড়িটা আমি এখন খাবো, চিংড়িটা। বাহ, বলতেই হচ্ছে সত্যিই ভালো হয়েছে। আর চিংড়িটা একদম ফ্রেশ মাছই রয়েছে, আমাদের আগেও বলেছি, কিন্তু একটু যখন আমি খেয়েছি তখন মাছটা খেয়ে বুঝেছি একদম ফ্রেশ। এটাও সেম, এটা একদম ফ্রেশ আর দারুণ টেস্ট হয়েছে। এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। দারুণ। এরপরে আমি যে খাবারটায় যাবো সেটা হচ্ছে মাটন সাথে পোলাও। বাট তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সব কিছু খাবার পড়ে আছে। তোমরা অনেকেই হয়তো জানো যে প্রথমে আমি সব খাবার টেস্ট করে পরে তোমাদেরকে টেস্ট বলে দিই, তারপরে প্রপার খাবারটা আমি খেয়ে মানে রীতিমতো খাই বসে আর কি গুছিয়ে। কারণ যদি আমি পুরো খাবারটা দেখাতে যাই ব্লগিংয়ে, তাহলে ব্লগিংয়ের লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা টেস্ট করে তোমাকে বলে দিই। চলো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে মাটন, তার সাথে খাবো পোলাও। তো পোলাওটা আমি প্রথমে শুধু শুধু টেস্ট করবো, তারপরে মাটন দিয়ে খাবো। চলো, এটা কিন্তু পোলাও রয়েছে, একদম বাসমতি রাইসের নর্মাল পোলাও রয়েছে। চলো টেস্ট করি প্রথমে। একদম বেঙ্গলি স্টাইলের, যেরকম মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দেওয়া পোলাও হয় সেরকমই রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। তাদের ঝালটা যে মাটনটা খাবো একদম মেট ফর ইচ্ছাদার ব্যাপারটা থাকবে তবেই। চলো মাটনটা ট্রাই করি। বেসিক্যালি আমি কালকে অর্ডার করেছিলাম মাটনের জন্য, কারণ অনেক জায়গায় আমি মাটন খাই আর বলি যে হ্যাঁ ঠিক আছে ভালো ভালো না, বাট আমার ইচ্ছা ছিল অনেকদিন থেকে এই রেস্তোরাঁতে এসে পার্টিকুলারলি মাটনটা টেস্ট করবো, কারণ মাটন যেটা আমার খুবই ভালো লাগে। আর ডিফারেন্ট জায়গায় গিয়ে আমি মাটনটা টেস্ট করে বুঝতে পারি যে এখানকার মাটনটা কতটা ভালো ভালো লাগে মাটনটা। দ্যাটস ওয়াই আমি মাটন থালিটা অর্ডার করেছি। চলো আমি মাটনের পিসগুলো দেখো, 2 পিস রয়েছে, এই একটা মাটনের পিস আর এখানে একটা মাটনের পিস রয়েছে। আমি 1 পিস মাটন নেবো আর সাথে নেবো গ্রেভি। চলো গ্রেভিটা মাখিয়ে পোলাওয়ের সাথে টেস্ট করো। বাহ, একটা কথা বলতেই হচ্ছে, অনেক জায়গায় যখন খাওয়া দাওয়া করি অনেকে হয়তো তোমরা কমেন্টও করো যে 299-এ তোমরা যে তুমি যে থালি দেখাচ্ছ এটা 299-এও পাওয়া যায়। বাট আমি অনেক সময় দেখাই তোমাদেরকে ভালো ভালো জায়গায় যে 699, 799 এরকম কস্টে দেখায় তোমাদের থালিটা। একটা কথা বলতেই হচ্ছে যে 299-এর খাবারের কোয়ালিটি 299-এর মতোই হয়। আর যে খাবার দাবার আজকে আমি ট্রাই করছি বা আমি যেসব জায়গায় 599, 699 আর 799 সামথিং থালি দেখায়, সেটার টেস্ট সত্যি সত্যি সেরকম লেভেলেরই হয়। চলো এখন মাটনটা খাওয়া যাবে। বাহ, মাটনটা একদমই নরম, তোমরা দেখে বুঝতেই পারছো, হাতটা দিয়ে জাস্ট চেটে নিলাম। চলো টেস্ট করি মাটনটা। বাহ, এই যে মাটনের গন্ধটা যখন নাকে আছে না, তখন আমার খিদেটা জাস্ট বেড়ে যাচ্ছিল। আর তারপরে যখন আমি মাটনটা খেলাম, আহা, কিছু কিছু জায়গার মাটন খাওয়ার পরে না মনে থাকে যে হ্যাঁ আমি এই জায়গায় মাটন খেয়েছি, যেখানে এসে আবার রিপিট করতে ইচ্ছে করে যে আমি এখানে গিয়ে মাটনটাই পার্টিকুলারলি খাবো। তো সেরকম একটা জায়গা এটা, যেখানে আমি মাটনটা খেলাম এই পোলাওটা দিয়ে, ঝাল ঝাল মাটনটা মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে, আর যাতে রীতিমতো মাটনটা সুন্দর বয়েল হয়েছে, সুন্দর টেস্ট, দারুণ লাগছে। ফাটাফাটি। বাহ। এই থালির মধ্যে এখনো পর্যন্ত তুমি যা যা আইটেম ট্রাই করেছি প্রত্যেকটা আইটেম আমার পার্টিকুলারলি খুবই ভালো লেগেছে। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা টেস্ট কিন্তু প্রত্যেকের মতো ডিফারেন্ট। তো ফাইনালি খাওয়া দাওয়া আমার শেষ, সময় দেখতেই পাচ্ছে পুরো ফাঁকা হয়ে গেছে, আমি সরিয়ে নিতে বলেছি। এরপরে যেটা পড়ে আছে সেটা হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। তাহলে টেস্ট করা যাক চাটনি পাঁপড়। যদিও পাঁপড়ের টেস্ট নতুন করে তোমাকে বলার কিছু নেই, আর পাঁপড়টা ভেবেছিলাম নরম হয়ে যাবে, কারণ একদম খালি ফার্স্টেই দেওয়া হয়েছিল। অ্যাজ ইউজুয়াল টেস্ট। এবার আমি খাবো চাটনি। এটা কিন্তু আমের চাটনি রয়েছে, এই যে এরকম একটা অল্প করে কোয়ান্টিটি রয়েছে। চলো টেস্ট করা যাক চাটনিটা। আমের চাটনি রয়েছে, একদম অল্প অল্প মিষ্টি, বেশ টক টক সুন্দর একটা রয়েছে, মানে টক টক ব্যাপারটাই বেশি রয়েছে, মিষ্টি ব্যাপারটা কম রয়েছে। তো আমার তো বেশ ভালো লাগলো। এত কিছু খাওয়ার পরে এটা খাওয়ার পরে মুখের টেস্ট একটু চেঞ্জ হয়ে গেল। এরপরে লাস্ট আইটেম রয়েছে কিছু একটা মিষ্টি, মানে এরকম সুন্দর দেখতে গোলাপের একটা পাপড়ি দেওয়া মিষ্টি রয়েছে। খাওয়ার আগে একটা আমি কথা বলে নিই, যারা এখানে খেতে আসে প্রত্যেকেই একটা গিফট করে এখানে। এখান থেকে ফটো ক্লিক করার পরে সাথে সাথে ইনস্ট্যান্টলি ওরা একটা ফটো প্রিন্ট করে দিয়ে দেয় তোমাকে, যেটা আমার খুবই ইউনিক লাগলো। আমাকেও দিয়েছে অ্যাজ ইউজুয়াল, তো আমার বেশ ভালো লাগলো। এটা পাওয়ার পরে মনটা একটু বেশিই খুশি হয়ে গেল। যেটা কিন্তু আমি ফার্স্ট টাইম কোনো কলকাতায় বসে এরকম একটা রেস্তোরাঁ দেখলাম যেখানে এই কনসেপ্টটা রয়েছে। তো আমার তো বেশ ভালো লাগলো।
সেই কারণে তোমাদের করে শেয়ার করে দিলাম। চলো এখন মিষ্টির টেস্টটা করা যাক যে মিষ্টিতে কেমন খেতে। এটা একটু ডিফারেন্ট কিছু মিষ্টি রয়েছে, চলো টেস্ট করা যাক। এক্স্যাক্টলি কি মিষ্টি রয়েছে আমি বুঝতে পারছি না। হালকা টক টক রয়েছে, গোলাপ জলের যে একটা ফ্লেভার হয় সেটা রয়েছে। তো মোটামুটি খেতে এটা আমি বুঝতে পারলাম না ঠিক এক্স্যাক্টলি, মানে বাঙালি যেরকম অথেন্টিক মিষ্টির টেস্ট হয় সেরকম একদমই নয়। তো মোটামুটি আমার যেটা যেটা লেগেছে, যেমন যেমন লেগেছে আমার থালিটার মধ্যে, প্রত্যেকটা আইটেমের টেস্ট আমি তোমাদেরকে শেয়ার করেছি। পার্টিকুলারলি আমার কেমন লেগেছে সেরকমভাবেই আমি তোমাদেরকে শেয়ার করেছি। এই থালি ছাড়াও কিন্তু এখানে প্রচুর টাইপ অফ ভ্যারাইটি আলাকার মেনু রয়েছে। তোমরা কিন্তু ডেফিনেটলি এখানে এসে আলাকার মেনুও ট্রাই করতে পারো, আর তোমরা চাইলে থালিও ট্রাই করতে পারো। তো আমি আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা যারা এখানে খেতে আসবে, এখানে একটা বুফেও চলে। তো পার্টিকুলার কোনো ডেট নেই বুফেটা চলার, বাট ম্যাক্সিমাম দিন সানডে করেই বুফেটারা অন করে। তো তোমরা চাইলে কিন্তু বুফেটাও ট্রাই করতে পারো। তো বুফেটার প্রাইস মোটামুটি 1299 মতোই থাকে, সেটা আবার ভ্যারিও করতে পারে। তো অ্যাপ্রক্স এটাই থাকে, আমি তোমাদেরকে বলে নিলাম। আর যদি তোমরা কেউ চাও যদি 20 জনের উপরে হয়ে যায়, তো সেক্ষেত্রে এরা বুফেও অ্যারেঞ্জ করে দেয়। তো যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও, আমি কন্ট্যাক্ট নাম্বার তো ডেফিনেটলি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তাছাড়াও এদের অ্যাড্রেস লিঙ্ক দিয়ে রাখছি আমার ডেসক্রিপশন বক্সে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিও।